ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারটা আমাদের করা হচ্ছিল তার কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্ক আমরা করে দিয়েছি। তোমরা ভিডিওগুলো প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে। এরপর আমাদের শুরু হবে কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2 এটা সাধারণত আমাদের এই সমীকরণ যে আমরা আগের দিনে সমীকরণগুলো গঠন করছিলাম দ্বিঘাত সমীকরণের, সেই সমীকরণগুলো সমাধানকে বেশ করে, অর্থাৎ সমীকরণগুলো সমাধান করতে হবে। তাহলে সমাধান জিনিসটা কি? সমীকরণের সমাধান মানে আমরা যে সমীকরণটার যে চল ধরছিলাম সেই চলটার মান বের করা। ধরো একটা আছে সমীকরণ x² - 9 = 0। এটা যদি সমীকরণ হয়, এখানে x এর মানটা কত বসালে x² - 9টা 0 হবে, সেইটাকেই বলা হচ্ছে সমাধান। আর x এর মান যেটা পাচ্ছি বা সমাধান পাচ্ছি সেইটাকেই বলা হবে এই সমীকরণের একটা বীজ। কি বলা হবে? বীজ। অর্থাৎ এখানে আমরা যদি বের করি তাহলে এখানে হয়ে x² সমান, এই দিকটা চলে এলো 9। x² সমান যদি 9 হয় তাহলে x সমান হবে √9, আর √9 মানেই আমরা জানি কি +-3, অর্থাৎ x এর মানটা +3 বসালেও এটা 9 হবে, -3 বসালেও x² 9 হবে। তার মানে +-3 দুটো প্রতিবার আমরা দ্বিঘাত সমীকরণে যেহেতু x² আছে দুটো করে মান পাবো। হতে পারে দুটো অভিন্ন, হতে পারে দুটো একই, কিন্তু দুটো করে অবশ্যই মান পাবো। সেই যে দুটো করে মান পাবো সেই দুটো মানকে বলা হবে কি? ওই সমীকরণটার বীজ। তাহলে দেখো কোষে দেখি 1.2 এর 1-এর দাগের কোশ্চেন কি আছে? 1-এর কোশ্চেন বলা আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। অর্থাৎ কোশ্চেনটা দেওয়া আছে কি x² + x + 1 = 0। দেখো 1-এর দাগের 1-এর কোশ্চেনটা বলা আছে x² + x + 1 = 0। এখানে দেওয়া আছে 1 ও -1। তার মানে কোশ্চেনটার মানেটা কি বলতে চাইছে যে এই সমীকরণটার এই যে 1 আর -1 এই দুটোই এই সমীকরণটার বীজ কি না সেটা তোমাকে বের করতে বলেছি। একটু আগে আমরা বললাম যে বীজ কোনটা বলে, এই যে +-3 এটা হলো কি বীজ, +3 আর -3। অর্থাৎ x এর জায়গায় যদি +3 বসাই তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে, -3 বসাই তাহলেও মিলে যাবে, তাহলে বীজ মিলে গেলে বীজ। কিন্তু এখানে তোমাকে বলতে হচ্ছে যে 1 আর -1টা কি বীজ কিনা। তার মানে কি x এর জায়গায় যদি আমরা 1 বসাই, যদি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়, আবার x এর জায়গায় যদি -1 বসাই, বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়, তাহলে বলবো হ্যাঁ 1 আর -1 এই দুটো বীজ। যেমন এখানে +-3 আর -3 দুটো বীজ ছিল। ঠিক আছে, দেখো তাহলে এটা কি করা যাবে, কিভাবে আমাদের প্রতিবার চেক করতে হবে। চেক করার জন্য কি আমরা লিখবো বাম পক্ষ বলে। বাম পক্ষটা আছে কি x² + x + 1। এইখানে আমি কি বলবো বসাবো, x এর মানটা বসাবো 1। অর্থাৎ x এর মানটা যদি 1 বসাই তাহলে হয়ে যাবে 1² + 1 + 1, অর্থাৎ 1 + 1 + 1 মানে হয়ে গেল 3। তার মানে বেরোলো 1 + 1 + 1 3। 3টা কি ডান পক্ষ, অর্থাৎ 0-র সঙ্গে সমান হলো কি 3 ≠ হয়ে গেল। তার মানে বলতে পারি এই যে x এর মান 1, এই 1টা হচ্ছে বীজ নয়। ঠিক আছে, এখানে আমি করব x = 1 ধরে একবার করব। আবার x = যখন -1 ধরছি, তার মানে আমি বাম পক্ষটা বের করি যে ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে কিনা। তাহলে বাম পক্ষটা হয়ে যাচ্ছে কি -1 এর স্কোয়ার প্লাস এটা হবে -1 + 1, মানে এই সমীকরণটার মধ্যে বসাচ্ছি। তার মানে কি হয়ে গেল এখানে -1² মানে 1 প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে -1 + 1, অর্থাৎ প্লাস মাইনাসে কেটে গিয়ে হয়ে গেল 1। এই 1টাও আর ডান পক্ষ অর্থাৎ 0-0-র সঙ্গে সমান নয়। তার মানে কি এটা 1টাও বীজ নয়, -1টাও বীজ নয়। তার মানে কি লিখতে হবে, অতএব আমরা যে পেলাম 1 আর -1 এটা হচ্ছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তার মানে কি লিখতে হলো, এটা বীজ নয়। এরপরে পরের সমীকরণটা আমরা চেক করতে হবে যে বীজ কিনা। দেখো 2-এর দাগেরটা কি দেওয়া আছে? 2-এর দাগে দেওয়া আছে 8x² + 7x = 0। এখানে দেওয়া আছে 0 ও -2। তার মানে কি 0টা একবার দেখতে হবে আর -2 একবার দেখতে হবে এই দুটো বীজ কিনা। একইভাবে আমরা কি করব, x = 0 ধরে নেব, সে x = 0 ধরে বাম পক্ষটা আমরা বের করব। আচ্ছা, বাম পক্ষটা হয়ে যাবে কত, 8 × কত হয়ে যাবে 0² ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, +7 × 0। ঠিক আছে, এটা হয়ে গেল বাম পক্ষ। তার মানে বাম পক্ষটা হয়ে গেল 0 × 0 + 0, তার মানে 0 + 0 মানে 0 হয়ে গেল, তাহলে সমান ডান পক্ষ। তার মানে আমি বলতে পারলাম এই 0টা বীজ বটে। কিন্তু আমরা দেখবি -2টা বীজ হয় কিনা, তারপরে দুটোই বীজ হলো তবেই তো আমরা বলবো এই দুটো বীজ। এই একটা বীজ মিললো। এখন x = যদি আমরা বসাই -2,
তাহলে বাম পক্ষ কি হবে, বাম পক্ষ হবে 8 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, অর্থাৎ 8 ইন্টু -2 এর করলে স্কোয়ার করলে কি হয় 2 দুগুণে 4, আর প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে এটা হবে 14, তাহলে 8 দুগুণে 16 মাইনাস 14, অর্থাৎ 16 মাইনাস 14 মানে 2। এই 2টা কি জিরোর সঙ্গে সমান হলো, হলো না, মানে নট ইকুয়াল টু 0। তার মানে দেখতে পাচ্ছি যে 0টা বীজ বটে, কিন্তু x ইকুয়াল টু -2 যেটা সেটা বীজ নয়, তাহলে দুটোই বীজ নয়। অর্থাৎ যেটা আমরা বলছি 0 ও -2 প্রদত্ত সমীকরণের বা দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তোমার দুটোই যদি হয় বীজ, তাহলে আমরা বলবো এই দুটোই বীজ, একটা যে কোনো হলে আমরা বলবো না যে দুটো বীজ বটে, যেহেতু দুটোই মিলাতে বলেছে তার জন্য এই দুটো কিন্তু বীজ নয়। বীজ মানে এক্স এর দুটো যে মান পাওয়া যায়, একটু আগে আমরা দেখলাম এক্স এর যে দুটো +3 -3 দুটোই মানই মিলছিল, অর্থাৎ দুটো মানই বীজ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো মান মিলছে না, তার মানে এই দুটো মান বীজ নয়। এবারে 3-এর প্রশ্নটা দেখি যে 3-এরটাই কি বলেছে, বলা আছে কি x প্লাস 1/x সমান 13/6, আর বলা আছে বীজগুলো হচ্ছে 5-এর 6 একটা, 4-এর 3 আর একটা। দেখি মিলিয়ে দেখি, একইভাবে আমরা করব। x সমান ধরে নিচ্ছি 5-এর 6, তাহলে বাম পক্ষ কত বেরোচ্ছে, বাম পক্ষ হচ্ছে x প্লাস 1/x, একবার লিখে নিই, তার মানে x এর জায়গায় বেরোলাম 5-এর 6 প্লাস 1/5-এর 6, তার মানে হয়ে গেল 5-এর 6 প্লাস উল্টে নিলে হয়ে যাবে এটা 6-এর 5, এখন লসও করে যোগ করি, 5 6 30, আচ্ছা মানে 6 5 30, 5 5 হয়ে গেল 25 প্লাস 5 6 30, 6 6 36, তার মানে হয়ে গেল 36 আর 25 50 আর 61, তার মানে 61/30 এটা হয়ে গেল। এরপরে আবার আরেকটা বীজ যেটা আছে সেটা দেখি, সেটা হচ্ছে x সমান দেওয়া আছে 4-এর 3, তার মানে এটা কি হলো, বীজ হলো কি না, অর্থাৎ এটা নট ইকুয়াল টু 13-এর 6, এটা কি 13-এর 6 হলো, 13-এর 6 সঙ্গে মিলল না, অর্থাৎ x ইকুয়াল টু 5-এর 6টা বীজ নয়। আবার আরেকটা দেখি, এবারে বাম পক্ষ কি বলে, বাম পক্ষটা হচ্ছে কি x প্লাস 1/x, তার মানে x মানে হচ্ছে 4-এর 3 প্লাস 1/4-এর 3, 1/4-এর 3 মানে উল্টে গিয়ে একবার লিখে দিচ্ছি 3-এর 4, আবার 4 3-এ লসাগু 12, 3 4-এ 12 মানে 4 4-এ 16, আর 4 3-এ 12 মানে 3 3-এ 9, অর্থাৎ 16 আর 9 25, তার মানে 25/12, কিন্তু ডান পক্ষে দেওয়া আছে কত 13/6, কিন্তু ডান পক্ষে যে 13/6 দেওয়া আছে সেই 13/6টার সঙ্গে আমরা কি হলো, এটা মিলল না। অর্থাৎ বলতে পারি এই যে 5-এর 6 আর 4-এর 3, ঠিক আছে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের, আমি সমীকরণের লিখলাম, সমীকরণের বীজ নয়। তার মানে এখন পর্যন্ত একটাও কি বীজ পেলাম না। এরপর দেখি 4-এরটা, 4-এর কোশ্চেনটা কি বলেছে, x² মাইনাস √3x মাইনাস 6 সমান 0, দেওয়া আছে -√3, আর একটা দেওয়া আছে 2√3। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি x² মাইনাস √3x, এটাই √3xটাকে নিয়ে ঘাবড়ালে চলবে না, এখানে কিন্তু রুটটা আছে x মানে সংখ্যার জায়গায়, x এর মাথায় নেই। যদি x এর মাথায় রুট থাকতো তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণই হতো না, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ বটে, কারণ কি 3টা মানে রুটটা 3-র মাথায় আছে। তার মানে কি দেখি এখানে x সমান একবার -√3 বসিয়ে দেখি কি হয়, বাম পক্ষটা যদি -√3 বসাই, তাহলে x এর জায়গায় বসাচ্ছি এখানে -√3 স্কোয়ার, x² হয়ে গেল, মাইনাস আবার √3 আছে, √3 ইন্টু আবার এটা -√3 x এর জায়গায় বসলো -6, অর্থাৎ পেয়ে গেলাম সমান -√3 স্কোয়ার মানে মাইনাস প্লাস, আর √3 স্কোয়ার মানে হয় আমরা জানি 3, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস, √3 আর √3 গুণ করলে কত হয় 3 -6, তাহলে 3 3 6 6 -6 ইজ ইকুয়াল টু 0। এই 0টার সঙ্গে দেখো মিলে গেল সমান ডান পক্ষ, তাহলে একটা ডান পক্ষ মিলল, ঠিক আছে। আবার x ইকুয়াল টু কত আছে 2√3 বসিয়ে দেখি বাম পক্ষ কত হয়, 2√3 স্কোয়ার, যেহেতু এখানে x² আছে, তারপর হচ্ছে -√3x মানে -√3 ইন্টু হবে 2√3 -6, ঠিক আছে। 2√3 স্কোয়ার কিভাবে করে দেখো, 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, আর √3 স্কোয়ার মানে 3, তাহলে 4 × 3 হয়ে গেল, মাইনাস এখানে আছে 2টা থাকলো, এখানে √3 আর √3 গুণ করলে 3 হবে, তার মানে 2 × 3, এখানে হয়ে গেল -6, তার মানে হয়ে গেল 4 3 এখানে 12 মাইনাস 3 দুগুণে 6 আবার -6,
অর্থাৎ পেয়ে গেলাম কি 12 মাইনাস 6 মানে 6, 6 মাইনাস 6 মানে এটা পেয়ে গেলাম 0। এই 0 মানেই হয়ে গেল কি মিলে গেল ডান পক্ষের সঙ্গে, অর্থাৎ ডান পক্ষ। তার মানে দেখতে পেলাম কি এখানে যে x ইকুয়াল টু -√3 আর x ইকুয়াল টু 2√3 এই দুটোর জন্যই বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, অর্থাৎ এই দুটো হচ্ছে এই প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ। অতএব লিখতে হবে -√3 ও 2√3 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ। বোঝা গেছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 2 এর দাগের একেরটা বলেছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/√3 হবে তা হিসাব করে লিখি। তাহলে একটা বীজ 2/√3, একটু আগে বললাম বীজ 2/√3 মানে ওই x এর জায়গায় মানটা বসে যাবে। কি দিয়েছে 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0। দেখো এই দ্বিঘাত সমীকরণটা বলছে একটা বীজ যদি একটা বীজ হয় 2/3 তাহলে কে এর মান কত। আমরা একটু আগে দেখলাম যেটা বীজ হয় সেই বীজটা এখানে x এর জায়গায় বসানো যায়। তাহলে x এর জায়গায় যদি আমরা এই বীজটাকে বসিয়ে দিই বা x এর মানটাকে বসিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এখান থেকে কে এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে একটা যেহেতু বীজ তাহলে আমরা লিখতে পারি x সমান 2/3 বসিয়ে পাই। যেহেতু 2/3 একটা বীজ তাহলে x সমান 2/3 বসিয়ে পাই। দেখি 2/3 বসালে কি হচ্ছে 7 ইন্টু এখানে গেল 2/3 এর স্কোয়ার, তাই তো, প্লাস কে ইন্টু হয়ে গেল কত 2/3 মাইনাস 3 সমান 0। দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 7 ইন্টু 2/3 এর স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, 4 এর 9 প্লাস কে ইন্টু 2/3 মানে কি হয়ে গেল কে ইন্টু 2/3 লিখতে পারি বা 2k/3 মাইনাস 3 সমান 0। দেখো এখন কে এর মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে কে দিয়ে যে টার্মটা আছে যে পদটা আছে সেটা বাঁ দিকে থাকবে সমানের, আর যেগুলো কে নেই শুধু সংখ্যা সেগুলো ডান দিকে যাবে। অর্থাৎ হয়ে গেল কি এটা গুণ করলে হবে 2k/3 সমান, দেখো এই 3টে মাইনাস ছিল সমানের ডান দিকে গেলে প্লাস হবে, তার মানে +3 তার সঙ্গে মাইনাস এটা যদি একবার গুণ করে নিয়ে যায় তাহলে হয়ে গেল 7×4 28, 28/9। এখন আমরা যদি এটা লসাগু করে বিয়োগ করি কি হবে 2k/3টা থাকলো সমান এখানে 9 লসাগু, তাহলে হয়ে গেল 9×3 = 27, 27 মাইনাস 28, তার মানে হয়ে গেল কত 2k/3 সমান 27 মাইনাস 28। 27 থেকে 28 বিয়োগ করলে বলেছি দেখো এটা যদি প্লাস থাকে এটা যদি মাইনাস কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হবে। তাহলে 28 থেকে 27 বিয়োগ করলে 1 হয়, যেহেতু বড় সংখ্যা 27 28-এর মধ্যে 28টা তার আগের চিহ্ন 28-এর আগের চিহ্ন মাইনাস, তার জন্য এটা মাইনাস হয়, -1/9। অর্থাৎ হয়ে গেল কি এবারে যদি আমরা এই 3টা দিকে গুণ করি বা সাপোজ কোনাকুনি গুণ করি তাহলে কি 9 দুগুণে 18k সমান হয়ে গেল -3। এখন এখান থেকে যদি কে এর মানটা বের করতে চাই তাহলে হয়ে গেল কে সমান -3/18। এখন 3 দিয়ে যদি কাটাকুটি করি 3 1 3, 3 6 18 বা হয়ে গেল কে সমান -1/6। অর্থাৎ আমরা পেয়ে গেলাম কে এর মান, বলেছে কে এর মান নির্ণয় করি, তাহলে অতএব কে এর মান কত হয়ে গেল -1/6। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর দাগের 2 এর কোশ্চেন কি বলা আছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। সেম কোশ্চেন, একই কোশ্চেন। দেখো কিভাবে করব 2 এর দাগের তাহলে 2 এর কোশ্চেন। সমীকরণটা দেওয়া আছে x² প্লাস 3ax প্লাস কে সমান 0। এই সমীকরণটা বলছে একটি বীজ যদি হয় -a, এই যে বলা আছে একটি বীজ -a হলে কে এর মান কত। আগের মতো একই নিয়ম, কি বলেছিলাম যদি একটা বীজ -1 হয় তাহলে x এর জায়গায় কি মাইনাস এটা বসে যাবে, তাহলে x সমান -a বসিয়ে পাই। দেখো x সমান -a বসিয়ে কি পাই, x এর জায়গায় যদি বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে -a এর হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু এখানে বসে গেল -a প্লাস কে সমান 0। দেখো একটু ভেঙে নি, তাহলে কি a স্কোয়ার এটা এর স্কোয়ার মানে -a এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার, দেখো মাইনাস এর হোল স্কোয়ার মানে প্লাস, প্লাস a স্কোয়ার মানে a স্কোয়ার। এখন দেখো এখানে +3 -a মাইনাস প্লাস মাইনাস যদি গুণ করি মাইনাস হবে, তাহলে হয়ে যাবে এটা 3a গুণ করলে হয়ে গেল a স্কোয়ার প্লাস কে সমান 0। এখন দেখো এটা যদি a স্কোয়ারটা ক্যালকুলেশন করে নিই a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার, একটু আগে বলছিলাম যেটা প্লাস থাকে যদি এটা মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হয়। 3a স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে কত হবে 2a স্কোয়ার, যেহেতু 3a স্কোয়ারটা বড় তার জন্য মাইনাস সাইন হবে মাইনাস, তাহলে -2a স্কোয়ার প্লাস কে সমান 0।
অর্থাৎ হয়ে গেল কি, যদি কে সমান বের করতে চাই, এই 2a স্কোয়ারটা মাইনাস আছে সমানের ডান দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 2a স্কোয়ার, মানে শুধু 2a স্কোয়ার আমি লিখতে পারি। তার মানে কে এর মানটা হয়ে গেল কি 2a স্কোয়ার লিখতে হবে। অতএব কে এর মান কত 2a স্কোয়ার। এরপর দেখো তোমাদের 3-এর দাগের কোশ্চেন। 3-এর দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। দেখো 3-এর দাগের কোশ্চেনে কি বলেছে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। একই ধরনের কোশ্চেন বলা আছে ax স্কোয়ার প্লাস 7x প্লাস b সমান 0। এই সমীকরণটার দুটো বীজ বলে দিয়েছে, একটা বীজ বলেছে কত 2/3 আর একটা বীজ বলেছে -3। যদি এই দুটো বীজ হয় তাহলে a এবং b এর মান কত। আগেরগুলো একই ছিল, কে এর মান বের করতে হচ্ছিল, একটা বীজ দেওয়া ছিল। এখানে দেখো দুটো জিনিস বের করতে হবে, তার জন্য দুটো বীজ দেওয়া আছে। তাহলে আমরা জানি এই বীজগুলো বসালেই আমাদের সমীকরণটা তৈরি হবে। তাহলে লিখব x সমান 2/3 বসিয়ে পাই। তাহলে x সমান 2/3 বসালে কি পাবো, a ইন্টু 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b সমান 0। যদি একটুকু ভেঙে নিই কি হবে, তাহলে a ইন্টু 2/3 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 × 9 প্লাস এটা হবে 7 দুগুণে 14/3 প্লাস b সমান 0। অর্থাৎ কি হয়ে গেল, এটা 4a/9 প্লাস, আচ্ছা বিটাকে যদি একটু আগে নিয়ে চলে আসি তাহলে প্লাস b প্লাস 14/3 সমান 0। এটাকে একটু যদি আমরা 9 লসাগু করে নিই, ধরো 9 লসাগু হয়ে গেল, তাহলে এগুলো এটা যে 4a প্লাস 9 দ্বিগুণ হবে, তার মানে 9b বা 9b প্লাস এটা যদি 3 × 9 হয় 3 × 14 42 সমান 0। এখন এই 9টাকে যদি এদিকে পাঠাই তাহলে এদিকে গুণ করতে হবে 0-র সঙ্গে, তার মানে হয়ে যাবে কত 4a প্লাস 9b প্লাস 42 সমান 0। এটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, একইভাবে আবার বলা আছে যে একটা বীজ 2/3 ছিল আর একটা বীজ বলা আছে -3, তাই তো। তাহলে একটা বীজ যদি আর একটা -3 হয় তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল টু -3 বসিয়ে পাই। কোথায় বসাবো, যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণটাতে সেখানে বসাই। তাহলে সমীকরণটা ছিল কত, ax স্কোয়ার ছিল, তার মানে কি হয়ে গেল a ইন্টু -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 এখানে বসাচ্ছি প্লাস b সমান 0। দেখো এটাকে যদি একইভাবে ভাঙার চেষ্টা করি তাহলে কি হবে, a ইন্টু -3 স্কোয়ার মানে কি হয়, এটা প্লাস 9 হয় বা 9। আচ্ছা এটাকে প্লাসে মাইনাসে গুণ করলে হবে -3 × 7 = 21 প্লাস b সমান 0। অর্থাৎ পেয়ে গেলাম কি, এটা 9a, এখানে প্লাস বিটা যদি আগে লিখি -21 সমান 0। ঠিক একইভাবে আগের মতো আরেকটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। দেখো এখানে 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম, এখানে 2 নম্বর সমীকরণ পেলাম। এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যে কোনো পদ্ধতিতে সমাধান করে তোমাদের মান বের করতে হবে, তাহলে a আর b এর মান পেয়ে যাব। দেখো কিভাবে সমাধান করে মান বের করব, এখানে a এর সহগ আছে 9, এখানে a এর সহগ আছে 4। তার মানে এই সহগটাকে যদি আমরা কাটাতে চাই তাহলে এই সমীকরণকে কিছু এই সমীকরণকে কিছু গুণ দিয়ে সমান করতে হবে। একইভাবে এখানে 9 আছে, এখানে b আছে, তাহলে এখানে 9b আছে, এখানে b আছে। তার মানে এই সমীকরণটা যদি 9 দিয়ে গুণ করি, দেখো এটার সঙ্গে এটা যদি বিয়োগ করি তাহলে কেটে যাবে। তাহলে আমরা কি লিখবো, লিখবো 1 নাম্বার মাইনাস 2 নম্বর গণিত 9 করে পাই। আমরা কি করছি সেটা খালি লিখে দিলাম, যে 1 নাম্বারটা যা লিখলাম তার সঙ্গে 2 নম্বরকে 9 বিয়োগ করলে পাবো। দেখি কি পাবো, 1 নাম্বারটা উপরে লিখলাম 4a প্লাস 9b প্লাস 42 সমান 0। তার নিচে এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 9 9 81a প্লাস 9b মাইনাস এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 1 কে 9, 9 দুগুণে 18 মানে 189 সমান 0। এখন আমরা বললাম কি এটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা সাইন চেঞ্জ করতে হবে, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। এখন দেখো এখানে 4a মাইনাস 81, তাহলে 81a থেকে 4a যদি বিয়োগ করি কত হবে 77, 77এ যেহেতু বড়টা মাইনাস আছে তাহলে -77 প্লাস 9b মাইনাস 9b কেটে যাবে। এখানে দুটোই প্লাস আছে মানে যোগ করতে হবে, যোগ চিহ্ন বসবে, 9 আর 2 11 1 হাতে থাকে 1, 8 আর 4 12 1 13 3 হাতে থাকে 1 2 231 সমান 0। তার মানে কি পেয়ে গেলাম, এখানে পেয়ে যাচ্ছি -77a সমান এই 231টা এদিক গেলে কি হবে -231। তাহলে হয়ে গেল কি, এখানে পেয়ে গেলাম a সমান, দেখো এখানে a সমান হয়ে যাবে
এই -231/-77। এখন এটাকে যদি আমরা কাটাকুটি করার চেষ্টা করি, প্রথমে মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক আছে। 11 দিয়ে 11 7 77, 11 দেখো 23 আছে, তাহলে 11 2 22, 1 11 1 কে 11, আবার 7 দিয়ে কাটাকুটি করলে 7 3 21, অর্থাৎ হয়ে গেল a সমান 3। এই এর মান পেয়ে গেলাম। এবারে এই এর মানটা যে কোনো একটা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে এর মানটা বসিয়ে দিলে আমরা বি এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। দেখি আমরা 2 নম্বরে বসাচ্ছি, তাহলে 2 নঙে 2a a সমান 3 বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল একবার লিখে নিই, 9a + b - 21 সমান 0। এখানে কি বসাতে হবে, এর মানটা 3, এর মান যদি 3 বসাই তাহলে 9 × 3 + b - 21 সমান 0। এখানে একটা বা হবে, এখানে একটা বা হবে, বা অর দিতে পারো। তাহলে এটা হলো 9 3 27 প্লাস বি, তাহলে হলো 27 + b - 21 সমান 0। তাহলে যখন বিটা যদি এদিকে রাখি আর এই সংখ্যাগুলো এদিকে রাখি, এদিকে নিয়ে যাই, তাহলে বিটা 21টা হয়ে গেল -21টা হয়ে গেল +21, আর এখানে 27টা এদিকে গেলে হবে -27, তাই তো। তার মানে কি হয়ে গেল, বি সমান 21 থেকে 27 বিয়োগ, অর্থাৎ 27 থেকে যদি 21 বিয়োগ করা হয় 6 হয়, কিন্তু যেহেতু বড়টার চিহ্ন মাইনাস আছে মাইনাস, অর্থাৎ আমরা এর মান একটু আগে পেলাম 3 আর বি এর মান পেলাম -6, অর্থাৎ লিখতে হবে অতএব এ ও বি এর মান যথাক্রমে কত, এর হচ্ছে 3 আর বি এর হচ্ছে -6। এই দুটোই হচ্ছে আমার উত্তর। তোমাদের কোষে দেখি 1.2 3-এর দাগ পর্যন্ত হয়ে রইল। এরপর 4-এর দাগের থেকে আমরা সমস্ত ম্যাথগুলো সলভ করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।